আজকে আমাদের যে ফল দেয় দাদা, সেই দাদা আজকে আমাকে জোর করে এই তরমুজটা দিয়েছে, দিয়ে বলল দিদি এই তরমুজটা নিয়ে যাও, তরমুজটা খুব মিষ্টি হবে আর লালও হবে। তো যাই হোক, আমাদের এখানে বাড়ির সামনে যেহেতু দিয়ে যায়, তো এটা 40 টাকা করে কেজি নিয়েছে। তা এই তরমুজটা 2 কেজির ওপরেই আছে বলে 80 টাকা নিয়েছে। আমি ওকে একদম পুরো গ্যারান্টি দিয়েছে যে লাল হবে, মিষ্টি হবে। তো যাই হোক, ছেলের খুব পছন্দ তরমুজ খাওয়া, আর আমার দিদিরও খুব পছন্দ। তো একটু কেটে দেখি, কারণ তরমুজটা ভাগ্যের ব্যাপার। এর আগে একবার নিয়েছিলাম, একটু সাদা সাদাই হয়েছিল, এবার একটু খেয়ে দেখি মিষ্টি কিনা, আর কতটা মিষ্টি আছে সেটা না খেলে তো বুঝতে পারবো না। একটু খেয়ে দেখি। মিষ্টি আছে মোটামুটি, খুব যে মিষ্টি সেটা না, একটু পাঞ্চা পাঞ্চা আছে। আর এই তরমুজের এর দানাগুলো মানে কি বলবো, এটাই আমার সব থেকে বিরক্তিকর খাওয়া। এই দানা বাঁচতে বাঁচতে জীবন শেষ। মানে তরমুজ খাওয়া এর থেকে জল খাওয়া অনেক ভালো, একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে, মানে লবণ আর চিনি দিয়ে একটুখানি জল করে খাওয়াটা অনেক ভালো তরমুজ খাওয়ার থেকে। মানে কি বলবো, এই দানা ফেলতে ফেলতে জীবন শেষ। তবু ছেলে ভালোবাসে তরমুজ খেতে, ছেলে পছন্দ করে খুবই। মোটামুটি, খুব মিষ্টি না। আর একজন খাচ্ছে বসে বসে। আমার তো খুব ভালো লাগে তরমুজ। তাই? কটা খেলি তুই? 5টা খেয়ে নিয়েছিস? ঠিক আছে, আরো খাবি, কালকে আবার কিনবো, আবার খাবি। পরশুদিন তুই কিনবি, আমি খাবো। দেখো বন্ধুরা, দেখো খাচ্ছে কিভাবে, দেখো পা ছড়িয়ে বসেছে খাওয়ার জন্য। পা ছড়িয়ে বসেছে খাওয়ার জন্য। দেখো হাত পা ছড়িয়ে বসেছে খাওয়ার জন্য। মিষ্টি? হ্যাঁ, পাঞ্চা না একটু? পাঞ্চা নেই? তাহলে আমার মুখটা মনে হচ্ছে পাঞ্চা হয়ে গেছে। দেখ, টাটা করে দে। টাটা।